পঞ্চদশী বিদ্যারণ্যমুনির এই পঞ্চদশী বইটা থেকে আলোচনাটা করব। তো সুষুপ্তি সম্বন্ধে আজকের বিচারটা। তো ভগবান বলতেন, ভগবানের কাছে যখন যেতাম ভগবান একটা কথা বলতেন। ভগবান সবসময় সুষুপ্তির বিচারের উপরে খুব জোর দিতেন। তো বেদান্ত শাস্ত্রে একটা জিনিস বলা হয় যে বিচারের সর্বোত্তম ক্ষেত্রটা হচ্ছে সুষুপ্তির বিচার। সুষুপ্তির বিচার দ্বারা আমাদের সহজেই আমরা বলা হয় যে চরম উপলব্ধি, চরম বোধ, সেই জায়গায় অর্থাৎ নির্বিকল্প সমাধি, সেইখানে আমরা পৌঁছাতে পারি। তাই সুষুপ্তির বিচারটা ঠিক করে করাটা ভীষণ ইম্পর্টেন্ট চরম উপলব্ধির জন্য। এটা একটা বিরাট বড় সোপান। তো এই বিচারটা কিভাবে হয় বলছে, নিজের যে বোধ, বলছে নিজের প্রতি সচেতন হও। ভগবান একটা জিনিসের উপরে জোর দিতেন, সেটা হচ্ছে প্রথম বলতেন নিজের প্রতি সচেতন হও। অর্থাৎ কি, নিজের যে প্রতিক্ষণ যে অনুভব, আমরা কি হয় আমাদের অনুভবটা বাইরের দৃষ্টিকোণ থেকে দেখি, আমি এইটা অনুভব করছি সেটা অনুভব করছি। বাস্তবিক কি হয়, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিষয়ের কাছে যখন যাই, সেটা সংস্পর্শে আমি আসি, আমারই ভেতরে, আমারই অন্তর্জগতে সেটার একটা রিয়েকশন তৈরি হয়, একটা প্রতিক্রিয়া তৈরি হয় আমারই অন্তর্জগতে। সেই অন্তর্জগতের সেই প্রতিক্রিয়ার মধ্যে ছায়াস্বরূপ থাকে এই জগতের বিষয়টা। তো জগতের বিষয়টাকে যদি ছেড়ে দেই, মূল কি, আমার অনুভূতিটা কি হলো, আমার অনুভবটা কি হলো, আমি কিভাবে জিনিসটাকে বুঝতে পারছি, ধারণ করছি, তাতে আমার কি হচ্ছে, সেই জিনিসটাকে আমাকে একটু বুঝতে হবে, সেই সম্বন্ধে সচেতন থাকতে হবে। তো সুষুপ্তির বিচার কেমন বলছেন, সুষুপ্তি আমাদের সাধারণত প্রত্যেক দিনই, প্রায় বেশিরভাগ মানুষের প্রত্যেক দিনই হয়। অর্থাৎ গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, যখন আমি স্বপ্ন দেখছি না, সেই অবস্থাটাকে সুষুপ্তি বলে। পরম শান্তিতে ঘুমাচ্ছি। তো বলছে সুষুপ্তিতে ব্রহ্মানন্দ লাভ হয়। এখানে বিদ্যারণ্যমুনি বলছেন সুষুপ্তিতে বাস্তবিক ব্রহ্মানন্দ লাভ হয়, কিন্তু সেই ব্রহ্মানন্দটা অজ্ঞান আবরণে থাকার দরুন আমরা সেটা বুঝতে পারি না, আমাদের কাছে সেটা ধরা যায় না। তা আমাকে কি করতে হবে বলছে, সুষুপ্তির বিচারটা যদি সুন্দরভাবে করি, তবে দেখা যায় যে আমি সহজেই, বলছেন এই সুষুপ্তি যেমন, সমাধিও ঠিক যেন তার উল্টোটা। অর্থাৎ কনসাসলি সুষুপ্তিতে আমি বাস্তবিক অচেতন বা অজ্ঞান আবরিত হয়ে আমি সুষুপ্তিতে গমন করি। তাই সে ব্রহ্মানন্দ লাভ করেও আমি তা ঠিক বুঝি না, আমি অজ্ঞানী থেকে যাই। তো এইখানটাতে কি হচ্ছে বলছেন, সমাধিতে কি হচ্ছে, ঠিক তার উল্টোটা হচ্ছে। যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একজনকে মন্দিরে নিয়ে যাওয়া হলো, চোখ বেঁধে মন্দিরের গর্ভগৃহে গেল, সে মন্দিরের গর্ভগৃহের সমস্ত কিছু অনুভব করে, কিন্তু সে তার কোনো কিছু দর্শন হয় না, তার কোনো জ্ঞান লাভ হয় না। সে মন্দিরের গর্ভগৃহের শীতলতা, শান্তি সমস্ত কিছু অনুভব করে বেরিয়ে আসলো। সুষুপ্তিতে এরকম। আর একজন বলছেন সে চোখ খুলে সে মন্দিরের ভেতরে গেল, সবকিছু দর্শন করলো, ফিরে এলো, তার যথাযথ জ্ঞান হলো। তো এখানে বলছে কি বলছেন, এখানে দর্শন বলতে বলছেন জ্ঞানের সাথে, যে জ্ঞানের সাথে আমার যে অনুভব, বলছেন সেইটাই হচ্ছে মূল বিষয়। এখানে দ্বিতীয় কোনো বস্তু বা বিষয় দেখা যাবে না। আমি কিন্তু ভগবান, ঈশ্বর, মা কালী, শিব, কৃষ্ণ কোনো কিছুই আমি এখানে দর্শন করি না, সেই দর্শনের কথা বলা হচ্ছে না। সেখানটাতে দর্শন বলতে বলছেন দর্শন কীরকম বলছেন, যেখানে আমি ইন্দ্রিয় নির্ভর হই, অর্থাৎ চোখের উপরে নির্ভর করে আমি দর্শন করি। বলছেন ইন্দ্রিয় নির্ভর যেই হচ্ছি, তখনই জগৎ তৈরি হচ্ছে। সুষুপ্তিতে আমার সম্পূর্ণ ইন্দ্রিয় নির্ভরতা বেরিয়ে যায়, আমি ইন্দ্রিয় নির্ভর আর থাকি না। তখনও আমি সেই শান্তি, পরম শান্তি অনুভব করি, একটা তৃপ্তি অনুভব করি। সুষুপ্তি থেকে ওঠার পরে, গভীর ঘুম থেকে ওঠার পরে আমার ভেতরে কি থাকে, যে একটা পরম তৃপ্তি থাকে, খুব ভালো ঘুমিয়েছি, দারুণ ঘুমিয়েছি, খুব শান্তিতে ছিলাম।
এই ভাবটা আমার মধ্যে থাকে। সেই ভাবটা কীরকম বলছেন, যে সেটা কিন্তু ইন্দ্রিয় নির্ভর না। আমি আইসক্রিম খেতে ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি, চকলেট খেতে ভালোবাসি। আমি চকলেট খেলাম, আইসক্রিম খেলাম, মিষ্টি খেলাম, বলেন তখন আমি তৃপ্ত হই, ভালো লাগে, একটা ভালো লাগার বোধ তৈরি হয়। সেই ভালো লাগার বোধটা কীরকম বলে বিষয় নির্ভর। সেই চকলেট, মিষ্টি বা আইসক্রিম থেকে আসছে বিষয় নির্ভর, এটা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি। তো সুষুপ্তির যে তৃপ্তি সেটা কোনো ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি নয়। তো বলছেন যে এই যে আমি সবসময় ইন্দ্রিয় নির্ভর হয়ে চলি, যতটুকু সময় আমি ইন্দ্রিয় নির্ভর, অর্থাৎ ইন্দ্রিয় কি এই স্থূল চোখটাই কি ইন্দ্রিয়? বলছে না। চোখের সাথে যখন মন যুক্ত হয় তখন গিয়ে সেই যে আমার যে দৃষ্টিশক্তি তৈরি হয়, চোখের সাথে মন যুক্ত হয়ে যে দৃষ্টিশক্তি উৎপন্ন হয়, সেইটা আমার দৃশ্য ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়, আমি দেখতে পাই। কানের সাথে যখন আমার মন যুক্ত হয় তখন আমি সমস্ত কিছুকে শ্রবণ করতে সমর্থ হই, তখন আমার শ্রবণ ইন্দ্রিয় তৈরি হয়। তো মন যুক্ত হয়। তো এখানে সুষুপ্তিতে কি হচ্ছে, সেখানে কোনো মন বলে কোনো বস্তুই থাকছে না, অর্থাৎ মনটা তখন ঘুমিয়ে পড়ছে, সুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে কোনো মন বুদ্ধির কাজ থাকছে না, তাই সেখানে ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকছে না। কিন্তু যখন ইন্দ্রিয় অ্যাক্টিভ নেই, মনও অ্যাক্টিভ নেই, তখনও কিন্তু আমি তৃপ্তি অনুভব করছি। আমার তো তৃপ্তি হচ্ছে, আমি তো আনন্দ পাচ্ছি, আমি তো শান্তি পাচ্ছি। তাই বলা হয়, এখানে বিদ্যারণ্য মুনি বলছেন যে দেখো সুষুপ্তিতে, বলছেন সুষুপ্তিতে তো তুমি তৃপ্ত হচ্ছ, বলছেন এখানে কোনো দুঃখ নেই, যেহেতু দুঃখ নেই তাই সুখ আছে। বাস্তবিক তুমি সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, বলছে ব্রহ্ম আনন্দ স্বরূপ, এই কথাটা বুঝবো কি করে? বলছে সেখানে কোনো দুঃখ নেই। যতকাল আমি ইন্দ্রিয়ের ব্যবহার করছি, যতকাল আমার মনের ব্যবহার হচ্ছে, ততকাল আমার মধ্যে অভাববোধ তৈরি হয়। নানান অভাববোধের ফলে আমার মধ্যে দুঃখ আসে, দুঃখ সম্বন্ধে আমি সচেতন হই, অভাববোধ সম্বন্ধে আমি সচেতন হই, আমার মধ্যে দুঃখ আসে। কিন্তু ইন্দ্রিয় নির্ভরতা যে আমি কাটিয়ে উঠি, তখন আমার মধ্যে কিন্তু কোনো দুঃখ নেই, তখন কিন্তু আমি বেশ ভালো থাকি। এই সুষুপ্তিতে আমি ভালো আছি, তখন আমার মধ্যে কোনো ইন্দ্রিয়ের বোধ নেই, ইন্দ্রিয় নির্ভরতা নেই, তবুও তো আমি শান্তিতে আছি, আনন্দে আছি। এটার দ্বারা প্রমাণ হয় যে সুষুপ্তি মানে ব্রহ্ম বাস্তবিক সুখস্বরূপ, আনন্দ স্বরূপ। তো এই হচ্ছে বিদ্যারণ্য মুনির অভিমত, যুক্তি। তো আজকে বিদ্যারণ্য মুনির এই পঞ্চদশী থেকে কয়েকটা অদ্ভুত সুন্দর যুক্তি একটু পাঠ করব, সেখান থেকে একটু আলোচনা করব, বিশ্লেষণ করব। তো এই সংক্রান্তই বলছে খুব সুন্দর জিনিসগুলো। সুষুপ্তিতে জীবের ব্রহ্মানন্দের সহিত একতা প্রাপ্তি, বলছেন বিদ্যারণ্য মুনি বলছেন যে সুষুপ্তির জন্য কি হয়, আমরা একটা সুন্দর বিছানা তৈরি করলাম, নরম বিছানা তৈরি করলাম, বলে নরম বিছানা তৈরি করে সারাদিনের পরিশ্রমের পরে যখন আমি বিছানায় শুয়ে পড়ি, তখন আমার ভেতরের বৃত্তিটা কি হয়, একটু এলিয়ে পড়লাম, বিছানায় এলিয়ে পড়লাম, নিজে রিল্যাক্স হয়ে গেলাম। তখন অটোমেটিক পরিশ্রান্ত শরীরটা, পরিশ্রান্ত মনটা এলিয়ে যায়, একটা সুখের বৃত্তি, এই যে একটু রেস্ট নিতে পারছি, বিশ্রাম নিতে পারছি, সেই জন্যই ভেতরে একটা সুখের বৃত্তি তখন অটোমেটিক চলে আসে। সেই সুখের বৃত্তিটাই, সেই বৃত্তির উপরেই এখানে বিদ্যারণ্য মুনি বলছেন তৎপশ্চাৎ উহা সুষুপ্তিকালীন পরম সুখে নিমজ্জিত হয়, মানে সেই বৃত্তিটা বলছেন আত্মা অভিমুখী সেই বুদ্ধিবৃত্তিতে
নিজের স্বরূপভূত আনন্দের প্রতিবিম্ব পড়ে। বলছেন কি, বিছানায় তো শুয়ে পড়লাম, শয্যা দিতে বিশ্রামপূর্বক বিষয় চিন্তা দূরে সরে গেল, তখন শস্যস্থিত হইয়া প্রথমে কমল শয্যাজনিত বিষয়জনিত সুখ অনুভব হয়। সমস্ত চিন্তা আমি সরিয়ে দিলাম, সমস্ত চিন্তা সরিয়ে নিজেকে রিল্যাক্স করে শুয়ে পড়লাম। পরিশ্রান্ত মন, পরিশ্রান্ত শরীর নিয়ে আমি শুয়ে পড়লাম। পরিশ্রান্ত মন আর কোনো বিষয় চিন্তা করছে না, সে বিষয় চিন্তা সরিয়ে দিল, সে তখন শুধু রিল্যাক্স হয়ে গেল। বলে যে তখন তার ভেতরে একটা তৃপ্তি অনুভব হলো, সেই তৃপ্তির মধ্যেই তখন যেন ব্রহ্মের সেই বলছেন সেই পরম আনন্দের তৃপ্তি তার প্রতিবিম্ব পড়ছে। সেই প্রতিবিম্বিত আনন্দের মধ্যেও কোথাও একটা সূক্ষ্মভাবে ভোক্তা, ভোগ এবং ভোগ্য এই ত্রিপুটি থাকায় জীব সেই ত্রিপুটি যুক্ত আনন্দ ও শান্তি অনুভব করে। বলছেন সেখানটাতে জীব কি হচ্ছে, অর্থাৎ আমরা বলছেন সূক্ষ্মভাবে একটা ত্রিপুটির যোগ থাকে, মানে বলছেন সেখানে পূর্ণরূপে একাকার প্রাপ্ত হচ্ছে না। সমাধিতেই একমাত্র একাকার হয়। বলছেন তার আগে বলছেন একটা সূক্ষ্মভাবে ওখানে, যদিও আমার বলছেন আমি যা কিছু অনুভব করি সবসময় আমি আমার মনের ব্যবহার দ্বারাই আমি অনুভব করি। বাস্তবিক আমি ইন্দ্রিয় নির্ভর হয়ে ইন্দ্রিয়কে মাধ্যম করে আমি যে অনুভব করি, সেই অনুভবদের জ্ঞাততা মানে কোথায় হয়, জানতে পারছি কোথায়, আমার মনেই তার প্রকাশ হয় যে হ্যাঁ এই অনুভবটা করছি, ভালো লাগছে, মন্দ লাগছে, শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। সাধারণত কি হচ্ছে, ইন্দ্রিয়ের মাধ্যম দ্বারা, ইন্দ্রিয়ের ব্যবহার দ্বারা আমার মনের মধ্যে সেটার একটা জ্ঞাপন হয় যে হ্যাঁ জানতে পারলাম, হ্যাঁ শান্তি পাচ্ছি, মনের মধ্যে হচ্ছে। তো সুষুপ্তিতে কি হচ্ছে, সেখানে মন তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু সেখানে শান্তি, আনন্দের যে অনুভব হচ্ছে, সমস্ত দুঃখ নেই, সেখানে দুঃখের কোনো ছায়া নেই, তাই তো আমি শান্তি পাচ্ছি। সেখানে অভাবের কোনো ছায়া নেই, তাই শান্তি পাচ্ছি। সেই অনুভবটা বলছেন সেটাও একটা সূক্ষ্মভাবে ত্রিপুটির থাকে, ছায়া থাকে। ভোগ্য, ভোক্তা এবং ভোগ, এই তিনটে বস্তুর সূক্ষ্মভাবে ছায়া থাকে, সেই অজ্ঞান বৃত্তি থাকে, কিন্তু সেখানে আমি একটা শ্রান্তি অনুভব করি। সেই শ্রান্তির অপনোদন জন্য জীব পরমাত্মার দিকে ধাবিত হয় এবং তাহার সহিত একতা প্রাপ্ত হইয়া নিজেই সুষুপস্থিত ব্রহ্মানন্দ হইয়া যায়। বলছেন তারপরে বলছেন সেই শ্রান্তিতে, সেই যে একটা তৃপ্তিতে, তখন মানে গভীর সুষুপ্তিতে, গভীর ঘুমের মধ্যে আমি তখন তলিয়ে যাই, সে ব্রহ্মানন্দে তলিয়ে যাই, সেই জায়গাটায় চলে যাই। এখন আমাদের উপনিষদে সুষুপ্তির এই তৃপ্তিটা কেমন, তার একটা উপমা নানান উপনিষদে নানানভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো সেইটা সম্বন্ধে বিদ্যারণ্য মুনি এখানে উল্লেখ করেছেন যে শাস্ত্রে যে সকল দৃষ্টান্তের দ্বারা সুষুপ্তির আনন্দ বোঝাইবার চেষ্টা করা হইতেছে, সেগুলোকে শকুনি, সেনপক্ষী, কুমার, মহানৃপ এবং মহাব্রাহ্মণের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এখানে নানান শাস্ত্র, নানান উপনিষদে নানানভাবে সেই সুষুপ্তির কথা বর্ণনা করেছে। তো ভগবান বলতেন বেদান্তের এগুলো কথা, যে একটা রসগোল্লা তোমায় খাওয়ানো হলো, তো রসগোল্লার টেস্টটা কেমন যদি তোমাকে বর্ণন করতে বলা হয়, স্বাদ কেমন বর্ণন করো, তো এক একজন এক একভাবে বর্ণন করবে। রসগোল্লা মিষ্টি, তো কি ধরনের মিষ্টি, কেমন মিষ্টত্বটা কেমন, এটাকে ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যাটা কিন্তু আমাদেরকে সবসময় উপমা দিয়ে ব্যাখ্যা করতে হয়। উপমাটা যথার্থ নয়। কেউ হয়তো বললো মিছরির মতন মিষ্টি, কেউ হয়তো বললো চিনির মতন মিষ্টি, কেউ হয়তো বললো গুড়ের মতন মিষ্টি। কোনো একটা উপমাকে আমি তুলে ধরে আমি সেই মিষ্টত্বের বর্ণনা করার চেষ্টা করছি, প্রয়াস করছি। তো সেই উপমাটা
যথার্থভাবেই কিন্তু সেই মানে সেই সত্যকে, পরম সত্যকে ব্যাখ্যা করে না, কিন্তু আমাকে তথাপি একটা আন্দাজ করতে, ধারণা দিতে সমর্থ হয়। তো এখানেও উপনিষদেও নানানভাবে বর্ণনা করা হয়েছে যে সেই আনন্দ, ব্রহ্মানন্দটা ঠিক কেমন। বলছেন, সূত্রাবদ্ধ শকুনি পক্ষী চারিদিকে উড়িতে চেষ্টা করিয়া বিশ্রাম লাভ না করত শেষে বন্ধন স্থান শিকারীর হস্তে কিংবা স্তম্ভাদিতে আসিয়া বিশ্রাম করে। বললেন, এইরূপ জীবের উপাধি ও মন ধর্ম অধর্মের ফলপ্রাপ্তির জন্য স্বপ্ন ও জাগ্রত অবস্থায় ভ্রমণ করিয়া শ্রান্ত হইয়া ভোগপ্রদ কর্ম ক্ষীণ হইলে সুষুপ্তির ব্রহ্মানন্দে লীন হয়। এই ছান্দোগ্য উপনিষদে এই কথাটা এইভাবে বর্ণন করা হয়েছে। কি বলছে, যে একটা শকুনি পাখি, তাকে পায়ের মধ্যে দড়ি বেঁধে শিকারি উড়িয়ে দিল, তো সে উড়ে বেড়াচ্ছে, সে শকুনি পাখি উড়ে বেড়াচ্ছে, উড়ছে, কিন্তু পায়ে যেহেতু দড়ি বাঁধা আছে, রশি বাঁধা আছে, সেই রশির জন্য সে বেশি দূরে উঠতে পারছে না। সে কিন্তু খানিকটা গিয়ে আবার ঘুরে আসতে হচ্ছে, সেই রশির টানে আবার তাকে ঘুরে আসতে হচ্ছে। সে এদিক ওদিক ওড়ার চেষ্টা করছে, কিন্তু বেশি দূর যেতে পারছে না। শেষে সে ক্লান্ত হয়ে তাকে কোনো একটা গাছের ডালে বা কোনো একটা থামের মাথায় কিংবা শিকারীর হাতের মধ্যে এসে বসতে বাধ্য হচ্ছে। মানে ঠিক তেমনি আমরাও সারাদিন নানান জায়গায় সুখ পেতে, নানান রকম ভোগ্য বস্তুর সন্ধানে আমরাও সারাদিন নানা ধরনের কর্ম করতে থাকি, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি। সমস্ত ছোটাছুটির শেষে সেই সুষুপ্তিতে এসে বলছেন, শকুনি যেমন ক্লান্ত হয়ে পরিশেষে যখন দেখে সে বেরিয়ে যেতে পারছে না, পায়ের বাঁধা সুতোর জন্য, রশির জন্য একটা গণ্ডি তৈরি হয়ে গেছে, তার বাইরে যেতে পারছে না, সে তখন বাধ্য হয়ে ফিরে এসে এক জায়গায় স্থির হয়ে বসে। ঠিক তেমনিও আমরাও বাধ্য হয়ে সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিবশত আমরাও সুষুপ্তিতে গিয়ে আনন্দ লাভ করি। বলছেন, তখন ভোগপ্রদ ক্ষীণ হয়ে সুষুপ্তিতে সেই ব্রহ্মানন্দে আমরা লীন হই। এটা ছান্দোগ্য উপনিষদ এইভাবে বর্ণনা করছেন। তো কি সুন্দর কথা। বলছেন, সেই শকুনের পায়ে রশি পরানো যেমন, ঠিক তেমনি বলছেন উপমাও দিয়েছে ছান্দোগ্য উপনিষদ। বলছে শকুনের দৃষ্টি কি, বলছেন সবসময় ভাগাড়ের দিকে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না, যে শকুনের দৃষ্টি হচ্ছে ভাগাড়ের দিকে। তো আমাদেরও দৃষ্টি হচ্ছে সংসার অভিমুখী। এই সংসার অভিমুখী মন যে সবসময় সংসারের নানান ভোগ সুখের দিকেই ছুটতে থাকে, কল্পনা করে এই বস্তুতে সুখ আছে, এইটা আমার ভোগ্য বস্তু পেতে ছোটে, সেই মন বলে একটা অদৃশ্য গণ্ডিতে যেন বাঁধা। শকুনটাকে যেমন রশি দিয়ে বাঁধা, ঠিক তেমনি অদৃশ্য গণ্ডিতে বাঁধা। তাকে দিনের পরিশেষে সুষুপ্তিতে এসে তাকে তৃপ্তি লাভ করতেই হয়। সে অবস্থায় সে ব্রহ্মানন্দে লীন হয়। তারপর বৃহদারণ্যক উপনিষদের একটা উপমা দিচ্ছে, যেমন সেন পক্ষী ঘুমাইবার জন্য আপন নীড়ের দিকে ধাবিত হয়, সেইরূপ জীবও একমাত্র ব্রহ্মানন্দ লাভের কামনায় সুষুপ্তির দিকে ধাবিত হয়। বলছে, বাজ পাখি যেমন অনেক উঁচুতে উঠে যায়, সাধারণত বাজ পাখির বাসা অনেক উঁচুতে থাকে, বাজ পাখি বা ইয়ল পাখির বাসা অনেক উঁচুতে থাকে। ঠিক তেমনি বলছেন, মানুষও ঠিক তেমনি তার প্রকৃত যে স্থান, সারাদিন ইন্দ্রিয় নির্ভর হয়ে আমার মনোকল্পিত এই সংসার ভোগের পেছনে আমি ছুটতে থাকি, সব তো হলো, দিনের শেষে কিন্তু আমাকে সেই সুষুপ্তিতে আসতেই হয়, সেই ব্রহ্মানন্দে আসতেই হয়, সেই জায়গাটা আমাকে আসতেই হয়। বলে পরিশেষে আমি সেখানেই আমি স্থান গ্রহণ করি, সেটাই নিজ স্থান। তো বৃহদারণ্যকে এইভাবে বলছেন। তো এটা হচ্ছে সুষুপ্তি সম্বন্ধে সেই ব্রহ্মানন্দের
বা তৃপ্তির, পরম তৃপ্তির একটা উপমা দেওয়া হচ্ছে, যে কিভাবে আমরা সেই তৃপ্তি হয়। বলছেন এই যে সুষুপ্তিটাকে বলছেন বারবার করে নিজের অনুভূতির সাথে এই বিচারগুলোকে মিলিয়ে দেখো। আমরা কি করব বলে, আমাদের একটা হচ্ছে ইনফরমেশন। যখন আমি শুনছি সুষুপ্তি সম্বন্ধে নানান কথা শুনছি, এটা হচ্ছে ইনফরমেশন। সেই ইনফরমেশন, সেটাকে আমি প্রসেস করলাম, নিজের মধ্যে আমি বিচার করলাম, বিচার দ্বারা নিজের অনুভূতির সাথে আমি প্রতিনিয়ত মেলাচ্ছি। প্রতিনিয়ত মেলাতে মেলাতে আমি ধীরে ধীরে আমি অনুভূতির দিকে আগাচ্ছি। সেটা হচ্ছে আমার সাধনা উপায়। আমি যদি ঠিকভাবে জাস্ট শুনলাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এই বুঝে নিলাম, সেটা কিন্তু আমাকে খুব বেশি সাহায্য করছে না। আমি যদি বুদ্ধিমান হই, তবে কি করব, প্রতিনিয়ত সেই নিজের অনুভূতির সাথে সেটাকে মিলিয়ে আমি সেই সত্য বস্তুকে ধারণা করার চেষ্টা করব, সেই পরম ব্রহ্মকে ধারণা করার চেষ্টা করব। কারণ এতে কি হবে, প্রথমে তো পরোক্ষ জ্ঞান হয়। তার আগে বলা হচ্ছিল এরকমভাবে, এখানেই আলোচনাটা আছে, মানে পাহাড়ের উপরে আগুন লেগেছে। তো একজন বলছে যে দেখো পাহাড়ে আগুন লেগেছে। তো যাকে বলা হয়েছে সে বলে, পাহাড়ে আগুন? আগুন কোথায়? দেখতে পাচ্ছি না তো। বলে, আগুন দেখতে পাচ্ছ না? ওখানে তো দেখো ধুয়ো দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ ধোঁয়া দেখতে পাচ্ছি। বলে, ধোঁয়া যা দেখতে পাচ্ছ মানে আগুন আছে। তো সেই মানুষটা আগেও দেখেছে যে চুলার মধ্যে যখন আগুন জ্বালানো হয় তখন ধোঁয়া ওঠে, মশালে যখন আগুন জ্বালানো হয় তখন ধোঁয়া ওঠে। তো যেখানে আগুন আছে সেখানে ধোঁয়া স্বাভাবিক, ধোঁয়া থাকবেই। তখন ধোঁয়া দেখা যাচ্ছে মানে সেখানে আগুনও আছে। তার যদি একটা আগুন সম্বন্ধে সাধারণ মানে ধারণা থাকে, ধোঁয়া সম্বন্ধে সাধারণ ধারণা থাকে যে আগুন থাকলে ধোঁয়া থাকে, তো এখন আমি ধোঁয়া দেখছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, দূরের পাহাড়ের উপরে ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে ওখানে আগুন আছে। সেই যুক্তিতেই, সেই বিচারেই, পূর্ব অনুভূতিতেই আমি বলতে পারি, অভিজ্ঞতায় বলতে পারি যে হ্যাঁ, ওখানে ধোঁয়া, যখন পাহাড়ের উপরে ধোঁয়া দেখা যাচ্ছে মানে পাহাড়ে আগুন লেগেছে, আগুনটা আছে। সেই ধোঁয়াটাকে অনুসন্ধান করে আমি যদি যখন গিয়ে প্রকৃতই সেই আগুনটাকে দেখব যে হ্যাঁ এই তো আগুন, এইখান থেকেই ধোঁয়াটার সৃষ্টি হচ্ছে, তখনই আমার আগুনটার যথার্থ জ্ঞান হবে। তার আগে ধোঁয়ার সাপেক্ষে আগুন আছে, এই ধারণাটা অনেকটা পরোক্ষ জ্ঞানের মতন। তো আমি এখানে সুষুপ্তির বিচার শুনছি, সুষুপ্তির কথা শুনছি, ব্রহ্মানন্দের কথা শুনছি, শুনে আমার একটা ব্রহ্মানন্দ সম্বন্ধে, সমস্ত কিছু সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হচ্ছে। এটা পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ অনুভূতি কখন হবে? যখন আমি সেই ধোঁয়াটাকে অনুসন্ধান করে প্রত্যক্ষ সেই আগুনটাকে প্রত্যক্ষ করব, তখনই গিয়ে যথার্থ রূপে আমার জ্ঞান হবে। তো এখানে বেদান্তের সমস্ত বিচারের উদ্দেশ্য কি? তোমাকে প্রত্যক্ষ করানো। যে শুধু বেদান্ত শোনানো হলো, বেদান্ত বলা হচ্ছে, বেদান্তের বিচার শেখানো হচ্ছে, এইটুকুই কি বলছে না, তোমাকে প্রত্যক্ষ করানোটাই হচ্ছে উদ্দেশ্য। তাই ভগবান বলতেন যে এত যে শাস্ত্র আছে, আমাদের এত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য কি? প্রত্যেকটা শাস্ত্রই নানানভাবে ব্যাখ্যা করছে, সেই এক পরম সত্য বস্তুকে নানানভাবে ব্যাখ্যা করছে। কিসের জন্য? এক একজন মানুষের এক একটা চিন্তা বা বিচার হঠাৎ করেই হৃদয়ঙ্গম হয়, সে প্রকৃতই সে ধারণা করতে পারে, তাই তো ব্যাপারটা তো এরকম। তাই তোমাকে নানানভাবে বর্ণনা করার চেষ্টা করা হচ্ছে। নানান বর্ণনা শুনতে শুনতে হঠাৎ করেই দেখবে তোমার ভেতরে সেই সত্যটা যেন প্রকাশ ঘটলো, আরে তাই তো, এই তো ব্যাপারটা ধরে নিলাম। অনেকক্ষণ ধরে তুমি বোঝার চেষ্টা করছো, ধরো দূরের একটা বস্তু তোমাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আকাশের একটা তারাকে তোমাকে চেনানোর চেষ্টা করা হচ্ছে, তোমাকে আঙ্গুল দিয়ে নির্দেশ করা হচ্ছে, তুমি আঙ্গুলের নির্দেশ দেখে তুমি ধরতে পারছো না, বলে আমি তো অনেক তারা দেখছি, সেই তারার মধ্যে কোন তারাটাকে তুমি বোঝাতে চাইছো আমি বুঝতে পারছি না।
তোমাকে এই তারা সেই তারা নানানভাবে বর্ণনা করার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। অবশেষে তখন কি হয়, নানান বর্ণনা শুনতে শুনতে হঠাৎ বলছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ এইবার বুঝতে পারলাম। যে কোনো একটা পয়েন্টকে যদি আমি ধরে নিতে পারি তাহলে আমি সমগ্রতাই ধারণা করতে পারি। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, যে একটা শিকলের যদি একটা অংশকে আমার হাতে চলে আসে তাহলে গোটা শিকলটাই আমার হাতে চলে আসবে। ঠিক তেমনি বিচারটাও ঠিক তেমনি। এই যে নানানভাবে বর্ণনা করা হচ্ছে, নানাভাবে সুষুপ্তির বর্ণনা করা হচ্ছে, বিচার করা হচ্ছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, তোমাকে প্রচুর ইনফরমেশন দেওয়া নয়। উদ্দেশ্য একটাই, এই নানান বর্ণনার মাধ্যমে এক একজনের এক একটা বর্ণনা বা এক একটা বিচার হঠাৎ করে হৃদয়ঙ্গম হয়, যে তোমার ভেতরে লেগে যায়, এই তো তাই তো আমি ধরতে পারছি, এবার বুঝে গেছি। তো যেই বুঝে যাই বলে তখন আমাকে শাঁ করে ঢুকে যেতে হবে, ভিতরে ঢুকে যেতে হবে। উদ্দেশ্য কি? এই শাস্ত্রের উদ্দেশ্য কি? সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য কি? বলে তোমাকে সেই পরম বস্তুর সাক্ষাৎকার করানো। এখন আমাকেও ভেতরে একটা জেদ থাকতে হবে, প্রয়াস থাকতে হবে, প্রচেষ্টা রাখতে হবে যে আমাকেও সেই পরম বস্তুর সাক্ষাৎ করতে হবে, যে আমাকেও তাকে জানতে হবে। যে শুধু যদি আমি তাকে জানতে না চাই, আমি শুধু হ্যাঁ বেদান্ত শুনছি, বেদান্তের ক্লাস করছি, বলে এটা পর্যাপ্ত নয়। আমি বহু শাস্ত্র পড়লাম, এটা পর্যাপ্ত নয়। আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকেই হচ্ছে আমাকে মূল লক্ষ্য করতে হবে। উদ্দেশ্য হচ্ছে সেই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। তো এইখানটাতে বলছেন যে সেই পরম তৃপ্ত, সেই ব্রহ্মানন্দ, বলছে ব্রহ্মানন্দে কি হয়, একটা তৃপ্তি আসে। বলে সেই তৃপ্তিটা কি? বলে দুঃখ, বলে সেই জায়গায় তো কোনো দুঃখ নেই। তো এখানটাতে এর আগে এই এই চ্যাপ্টারেই আছে, বলে একটা জিনিস বলা হচ্ছে। তো একজন বলছে, আচ্ছা বুঝলাম যে সেখানটাতে সুষুপ্তিতে ব্রহ্মানন্দ লাভ হয়, একটা পরম আনন্দ লাভ হয়, তৃপ্তি লাভ হয়, কিন্তু সেখানে কোনো দুঃখ নেই, তা তুমি কি করে বলছো? বলে আমি বলতে পারি এরকম, যে সেখানে ইট পাথরেরও তো তাদের মধ্যে তো কোনো প্রাণ নেই, তারাও তো এক রূপ পড়ে থাকে। তো এখানেও তুমি এক রূপ বলছো, এক রূপে পড়ে আছে, তো তাদের মতো এক রূপ পড়ে আছে, ইট পাথরের কোনো চেদবেদ নেই, তাহলে তারাও পরম সুখে বিরাজ করছে সবসময়। তো বিদ্যারণ্য মুনি তখন যুক্তি দিচ্ছেন, বলছেন না তা নয়। যেমন বললেন দুঃখ হলে তার অভিব্যক্তি চোখ মুখের মধ্যে ফুটে উঠবেই, আনন্দ হলে, তৃপ্তি হলেও চোখ মুখের মধ্যে তার ভাবটা ফুটে উঠবেই। বলে ঠিক তেমনি বলে সুষুপ্তিতে দুঃখ যে নেই, ঘুম থেকে ওঠার পরে তার চোখ মুখের অভিব্যক্তি পরম শান্তির অভিব্যক্তিরই প্রকাশ হয়। তাই বলা যায়, স্পষ্টতই বলা যায় যে সেই অবস্থাতে কোনো রকম দুঃখের অনুভূতি থাকে না, পরম সুখেরই অনুভূতি থাকে। তাই কোথাও দুঃখ মানে অন্ধকার নেই তাই আলো আছে, বা দুঃখ নেই তাই সুখ আছে, তা নয়। বলছেন বাস্তবিক সেটা সুখ স্বরূপই। আমরা এই যে দ্বন্দ্বাত্মক জগৎ ব্যবহার করি, সেখানে কি হয়, সেই পরম সুখ স্বরূপতাকে বিসর্জন দিয়ে আমি মনের মধ্যে ইন্দ্রিয় নির্ভর এই মনকে, মনের দ্বারা আমি নিজের ভেতরে একটা অভাব তৈরি করি। যে অভাব তৈরি করলাম, আমার ভেতরে দুঃখের সূচনা হতে থাকে। আবার ফিরে আসি, তো এখানটাতে বলছেন যে এই যে তৃপ্তি হয়, এই তৃপ্তিতে কেমন, তো সেটার বর্ণনা দিচ্ছে, তিনটে বর্ণনা দিচ্ছে। বলছে যে এই পৃথিবীতে দেখা গেছে প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে, কিন্তু এই তিন ধরনের মানুষের সাধারণত সবসময় একটা সুখ দেখা যায়। তাহলে কেমন? বলে একটা শিশু সে মাতৃদুগ্ধ পান করতে করতে সে ঘুমিয়ে আছে, তার সে হাসছে, হাসতে হাসতে সে পরম তৃপ্তিতে, সে দেখা যাচ্ছে সে ঘুমিয়ে আছে, মা তাকে দুধ খাওয়াচ্ছে,
বলে সে পরম তৃপ্তিতে আছে। তার এক্সপ্রেশনে দেখা যায় সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই সেই শিশুটার। বলে বাস্তবিক ব্রহ্মানন্দটা এমন। তারপর আরেকটা উপমা দেওয়া হচ্ছে, বলে যে রাজার কাছে সমস্ত ভোগ সামগ্রী আছে, এই সংসারের যা কিছু বলছে সামর্থ্যবান রাজা, সেই সামর্থ্যবান রাজার কাছে সমস্ত ভোগ সামগ্রী আছে, সমস্ত ভোগ সামগ্রী তার অধিগত, সে পরম তৃপ্তিতে বসে আছে। সে কিন্তু ভোগ করার জন্য, যেমন আমাদের ভোগ করার জন্য ভেতরে একটা ইচ্ছা হয়, এইটাকে পেতে হবে, ওটাকে করতে হবে, এইটা আমি পেতে চাই, ওটা আমি করতে চাই। বলে না, তার ভেতরে কোনো কিছুই নেই, কোনো চাহিদা নাই, সে তৃপ্ত। কেন? তার কাছে সমস্ত কিছু ভোগ্য বস্তুগুলো সব তার সামনে আছে, তার ক্যাপাসিটির ভেতরে আছে, তার অধীনে আছে। তার অধীনে থাকার ফলে সে মহা তৃপ্তি নিয়ে সেই রাজা বসে আছে। বলে এই রাজাকে দেখো, তৃপ্ত সে। বলে আর হচ্ছেন সেই ব্রহ্মজ্ঞানী। সেই ব্রহ্মজ্ঞানী পরম তৃপ্ত। এই জগতের সাথে বাস্তবিক আমার কোনো সম্বন্ধ নেই। এই মায়ার সৃষ্ট এই জগৎ, তার সাথে বাস্তবিক আমার কোনো সম্বন্ধ নেই। আমার ভেতরে কোনো অভাবও নেই। যেহেতু আমার ভেতরে কোনো অভাব নেই, তাই জগতের প্রতি কোনো আমার তৃষ্ণাও নেই, জগতের প্রতি আমার কোনো বিতৃষ্ণাও নেই। বাস্তবিক এই জগৎটার কোনো অস্তিত্বই আমার চেতনায় কখনো ধরাই পড়ে না। তাই ব্রহ্মজ্ঞানী পরম তৃপ্তিতে, পরম সুখে সদা বিরাজ করেন। এদেরকে দেখে, এই তিনজনকে দেখে এইটা জানা যায়, এটা বোঝা যায় যে বাস্তবিকই সুখটাই বা এই পরম তৃপ্তিটাই হচ্ছে সত্য বস্তু। তো সেই সত্য বস্তু সবসময় তার একটা ছায়ারূপ আমাদের প্রত্যেক দিনই সমাধির মধ্যে যেন লাভ হয়। সমাধির মধ্যে আমরা সেই ছায়াটাকে যেন আমরা একটু অনুভব করতে পারি প্রত্যেক দিনই। তো এখন কি বলছেন, এই যে প্রতিদিন একটু ছায়ার অনুভব হচ্ছে, তাতেই তুমি তৃপ্ত হচ্ছ। বলে একটু বুদ্ধিমান হও, বিচার করো, তীক্ষ্ণ বিচার দ্বারা তুমি, সেই সমাধির বিচার দ্বারা তুমি সেই পরম মানে তোমার সেই চরম সমাধি হোক, সেই সুষুপ্তির বিচার দ্বারা সেই চরম সমাধি হোক, সেই চরম সমাধিতে পরম উপলব্ধি, সেই ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মজ্ঞান লাভ করো, এবং ব্রহ্মানন্দে সবসময় সেই পরম বিজ্ঞানীর মতন তুমি ব্রহ্মানন্দে তৃপ্ত হয়ে বসে থাকো। তো এই হচ্ছে সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য, এই বিচারের উদ্দেশ্য। তো এই আজকের আলোচনা।